দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে আজ এক ঐতিহাসিক দিন। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য ৩টি বড় ঘোষণা দেওয়া হয়েছে, যা তাদের পেশাগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কাজের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং অত্যন্ত কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি সরাসরি প্রশ্ন করেন, কেন এত বেশি সময় ব্যয় হয়েছে। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে তিনি নিজে পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের এই গুরুদায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ওপর আস্থা রেখে তিনি বিশ্বাস করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। কিন্তু এই অপ্রত্যাশিত এবং অযৌক্তিক বিলম্বের ফলে মাঠ পর্যায়ে চাকরিজীবীদের মধ্যে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দৃঢ়ভাবে নির্দেশ দিয়ে বলেন, আগামী ১ মার্চ থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই স্পষ্ট ও কঠোর নির্দেশের পর বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিক সম্মতি জানান এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু ১ মার্চের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার দৃঢ় নির্দেশ দিয়েছেন এবং এটি এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ এখন অপরিহার্য। তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গেজেট প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা জানান, দাপ্তরিক সব কাজ এবং প্রয়োজনীয় হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এই কারণে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্পূর্ণভাবে সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেন। বেতন বৃদ্ধির প্রশ্নে তারা অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক মতামত দেন। ৭০ জন সচিব সম্মিলিতভাবে জানান, একটি জাতীয় বেতন কাঠামো সংশোধন করা অবশ্যই একটি জটিল কাজ, তবে তা সম্পন্ন করতে ২ থেকে ৩ মাসের বেশি সময় ব্যয় করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের ৬ মাসের সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু সচিবদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ ৩ মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। সচিবরা বৈঠকে জোরালোভাবে তুলে ধরেন, কর্মচারীরা বর্তমানে যে মাত্রায় বৈষম্য এবং মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন তাতে তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তারা জানান, অর্থনৈতিক দিক থেকে সরকারি কর্মচারীরা বহুমুখী সমস্যার সম্মুখীন এবং অনেকে ঋণের বোঝায় জর্জরিত। এই পরিস্থিতিতে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল সুযোগ সুবিধা প্রদান করা প্রয়োজন, যাতে প্রশাসন সচল ও গতিশীল থাকে। সচিবরা দৃঢ়ভাবে বলেন, পে কমিশনকে এই বিলম্বের জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং দ্রুততম সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে দৃঢ় বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা করা যাবে না। তারেক রহমান পরিসংখ্যান উপস্থাপন করে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রায় ১/৩ নিম্ন আয়ের কর্মচারী। এই বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দ্রুত বেতন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করা অপরিহার্য। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সামনে যেহেতু জাতীয় নির্বাচন আসছে, তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা উচিত। তারেক রহমান সতর্ক করে বলেন, নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো জটিলতা থেকে যায় তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন। তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য বৈঠকে উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে এবং পে স্কেল দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে 3টি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। প্রথম সুখবরটি হল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং 2015 সাল থেকে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। বৈঠকে আলোচনায় উঠে আসে যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন কিছুটা বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি। এই পরিস্থিতিতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরেন। তার উপস্থাপনার পর প্রধান উপদেষ্টা সম্মতি জানিয়ে বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অবশ্যই পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি স্পষ্ট করে জানান, ফেব্রুয়ারির মধ্যে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে সেখানে এই দুটি গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য বিশাল স্বস্তির খবর, কারণ প্রায় 10 বছর ধরে তারা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের চাকরি জীবনে নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করার পর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি পাবেন। এই ব্যবস্থা তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষত যারা দীর্ঘ সময় ধরে একই পদে কর্মরত কিন্তু বিভিন্ন কারণে পদোন্নতির সুযোগ পাননি, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা হবে। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কর্মচারীদের মনোবল উন্নত হবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের এই সিদ্ধান্ত চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং তাদের পেশাগত জীবনে নতুন গতি সঞ্চার করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সুখবরটি হল গ্রেড সংখ্যা পরিবর্তন এবং হ্রাস করার ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ও পে কমিশন অভ্যন্তরীণভাবে একাধিক বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। দীর্ঘ আলোচনার পর বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে 14টি গ্রেড রাখার পক্ষে জোরালো মতামত দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের এই দীর্ঘদিনের বৈষম্য নিরসন করতে হলে কেবল টাকার অঙ্কে বেতন বৃদ্ধি করলেই যথেষ্ট হবে না। একই সঙ্গে গ্রেড সংখ্যা হ্রাস ও পুনর্গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে তারা দ্রুত পদোন্নতি পান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। গ্রেড সংখ্যা হ্রাসের এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মচারীদের পদোন্নতির পথ আরও সুগম হবে এবং তারা তুলনামূলকভাবে দ্রুত উচ্চতর গ্রেডে উন্নীত হতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রেড সংখ্যার হ্রাসের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং যুক্তিসঙ্গত। বর্তমানে 20টি গ্রেড থাকার কারণে কর্মচারীদের পদোন্নতির গতি অত্যন্ত মন্থর এবং অনেকেই চাকরি জীবনে প্রত্যাশিত পদোন্নতি পান না। গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনলে পদোন্নতির সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং কর্মচারীরা আরও দ্রুততার সঙ্গে উচ্চতর পদে আরোহণ করতে পারবেন। এতে প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়বে। গ্রেড কাঠামোর এই পরিবর্তন দীর্ঘমেয়াদে প্রশাসনের জন্য অত্যন্ত উপকারী হবে এবং সেবার মান উন্নত হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবরটি হল সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার ব্যাপক পরিবর্তন। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70% নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পূর্বে অত্যন্ত অপর্যাপ্ত ছিল। বিশেষ করে ঢাকা এবং অন্যান্য বড় শহরে বসবাসরত কর্মচারীদের জন্য এই বর্ধিত ভাতা বিশাল স্বস্তি বয়ে আনবে। বর্তমানে শহরাঞ্চলে বাড়ি ভাড়া অত্যন্ত বেশি এবং পূর্ববর্তী ভাতা দিয়ে তা বহন করা প্রায় অসম্ভব ছিল। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70% নির্ধারণ করার এই সিদ্ধান্ত চাকরিজীবীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। এর ফলে তারা মাসিক আয়ের একটি বড় অংশ বাড়ি ভাড়ায় খরচ না করে পরিবারের অন্যান্য প্রয়োজনে ব্যয় করতে পারবেন।
বিশেষত যারা রাজধানী ও বড় শহরগুলোতে কর্মরত তাদের জন্য এই বর্ধিত ভাতা একটি বিশাল আর্থিক স্বস্তি হিসেবে কাজ করবে। এতে তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং আর্থিক চাপ অনেকাংশে লাঘব হবে। বাড়ি ভাড়ার এই বৃদ্ধি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল এবং অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্দিষ্ট করে ৪,৫০০ টাকা নির্ধারণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় পূর্বের ভাতা ছিল একেবারেই অপর্যাপ্ত। নতুন এই চিকিৎসা ভাতা চাকরিজীবীদের নিজের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ বহনে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। বর্তমানে চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় অনেক কর্মচারী আর্থিক সমস্যার কারণে যথাযথ চিকিৎসা সেবা নিতে পারেন না। নতুন এই বর্ধিত ভাতা এই সমস্যার অনেকটা সমাধান করবে এবং কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করা হচ্ছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে যে নতুন গেজেট প্রকাশিত হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। গেজেট প্রকাশিত হওয়ার পর চাকরিজীবীরা এই সুবিধাগুলো সম্পর্কে পূর্ণ তথ্য জানতে পারবেন এবং তাদের প্রাপ্য বেতন ও ভাতার হিসাব করতে পারবেন। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং গেজেট প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, নতুন পে স্কেলে শুধু বেতন ও প্রধান ভাতাগুলো বৃদ্ধি পাবে না, বরং অন্যান্য সুযোগ সুবিধাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য বিশেষ ভাতার ক্ষেত্রেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষত দুর্গম এলাকায় কর্মরত চাকরিজীবীদের জন্য অতিরিক্ত প্রণোদনার ব্যবস্থা করা হতে পারে, যাতে তারা সেসব এলাকায় কাজ করতে উৎসাহিত হন। এছাড়া পেনশন ও অবসরকালীন সুবিধা দিতেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পে কমিশনের সদস্যরা জানিয়েছেন, তারা বিভিন্ন চাকরিজীবী সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের দাবি দেওয়া শুনেছেন এবং সেগুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করেছেন। তারা চেষ্টা করেছেন যাতে সব শ্রেণীর কর্মচারীরা নতুন পে স্কেল থেকে ন্যায্য সুবিধা পান এবং কোনো শ্রেণীর প্রতি বৈষম্য না হয়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে, কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাকরিজীবী সংগঠনগুলো এই ৩টি সুখবরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে, তবে তারা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। সংগঠনের নেতারা বলছেন, গ্যাজেট প্রকাশের পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করতে হবে। তারা আশা প্রকাশ করেছেন, ১ মার্চ থেকে নতুন বেতন কার্যকর হলে তা মার্চ মাসের বেতনেই প্রতিফলিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত আসায় তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে গতি আসবে। তবে তারা সতর্ক করে বলছেন, সরকারকে এর জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে, নতুবা বেতন বৃদ্ধির সুফল চাকরিজীবীরা পুরোপুরি ভোগ করতে পারবেন না। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে ঘোষিত ৩টি গুরুত্বপূর্ণ সুখবর দেশের ২২ লক্ষাধিক সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সেরা উপহার হতে যাচ্ছে। ১ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল তাদের জীবনে সচ্ছলতা ও কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং তারা এখন আগ্রহের সঙ্গে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন।